ছিঁড়ে গেছে। 2 মাস আগে ছিঁড়ে গেছে। বলে বলে কিনে দেয়নি, আগে কিনে দেয়। ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে। গোলাপ ফুলের ডিজাইন। ডিজাইন দিয়ে ভালো হয়। 700 টাকা দাম আছে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 10টা 10। যাবো একটু বন্দর। আমি আর সঙ্গীতা, গোপাল অবশ্য যাবে না। এই যে যাবার আগে গাছে কটা টমেটো ছিল, সেই টমেটোগুলোই তুলে নিচ্ছি। তোলায় তোলায় আছে, এগুলো পাখিতে খেয়ে নেবে, নাহলে এই যে এটা পেকে যাবে রেখে দিলে। এইটা হ্যাঁ তুলে অনেকগুলো হয়ে গেছে তো, 4টে। তাহলে টমেটো কাঁচাগুলো রাখবো? হ্যাঁ না, কাঁচাগুলো থাক, পেকে যাবে। চল, রেখে দে। গোপালকেও স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ও এখন বাড়িতেই থাকবে। যেহেতু শরীরটা ভালো নেই, স্কুলটা যাচ্ছে নি, সেই জন্যই বলছি রোদে রোদে না গিয়ে ঘুরে ও হচ্ছে যে টিউশনির পড়াগুলো ঘরে বসে বসে করুক, আমি আর সঙ্গীতা ততক্ষণে বাজার থেকে ঘুরে আসি। ও স্কুল যাবে বলেই দেরি হয়ে গেল। ভেবেছিলাম ওকে স্কুলে দিয়ে একবার একসাথেই বেরোবো, কিন্তু এই যে এত বেলা হয়ে গেল। রোদেরও আবার উঠেছে, ভালোই রোদ উঠেছে। এখন আস্তে আস্তে গরমটা তো পড়েছে, রোদের তাপটাও বেশ বাড়ছে। চলুন, ওই যে বাকি পাড়ার বাচ্চারা সব স্কুল বেরিয়ে পড়েছে, যাব এখন হচ্ছে যে বন্দর। আর এই যে মেন যে আগের বার হচ্ছে যে আগের দিন বললাম সঙ্গীতার জুতো কিনতে হবে, ওই জুতোটা বারবার ছিঁড়ে যাচ্ছে। আসলে ওই জুতো নেই তা নয়, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটা আছে। ওর যখন যেই জুতোটা পছন্দ হবে সেইটাকে এমন পরবে, যতক্ষণ না ছিঁড়বে সেটাকে আর মানে ফেলে দেবেনি। এই হচ্ছে ওর অবস্থা। চলুন যাই। ওই যে সঙ্গীতা এসছে পেছনে, ওই জুতোটা বারবার শুধু ছিঁড়ে যাচ্ছে। জুতো এমনিই ছেঁড়া জুতো আগে থেকেই, এবার জুতো ছিঁড়ে যাচ্ছে। 2 মাস আগে ছিঁড়ে গেছে। 2 মাস আগে ছিঁড়ে গেছে। বলে বলে কিনে দেয়নি, আগে কিনে দিচ্ছে। কী করবো, তোর মায়ের পয়সা নেই, তোর মা ভিখারি বল। হ্যাঁ চল, আজকে আগে জুতো তারপরে বাজার। এই যে প্রায় সেই শিবরাত্রিতে এসেছিলাম বাজার, তারপরে আর বন্দর ফেরানো হয়নি। টুকটাক আমাদের খেয়াঘাট থেকেই বাজার করে করে চলছিল। হ্যাঁ জুতোটা কোন দিকে উঠেছে? কেন? ওই যে সুরজ স্কুল থেকে ব্যাগ নিয়ে প্রথমবার দেখছি। ওই যে সুরজ আসছে, সুরজকে দেখেই এরকম বলছে। ও তো বন্দরের স্কুলে পড়ে, ও স্কুল গেলে সঙ্গীতা দেখবে কখন? আর সঙ্গীতার তো স্কুল আছে রনসরবাটি, ওকে স্কুলের ড্রেসে কমই দেখা যায়। আর আপনারা তো সুরজকে চেনেন, আমাদের প্রায় ব্লগেই আছে ও। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখুন, টুকটুক করে হাঁটছে মায়ের হাত ধরে। ওর বেশ মজা লাগছে এই বাঁশের সাঁকোটায় হাঁটতে, সেই জন্যই আর কি। এই যে স্কুল আজ যেহেতু হচ্ছে যে 11-এর পরীক্ষাও রয়েছে, তাই ছাত্রছাত্রী কম আছেই বললে চলে। কম ছাত্রছাত্রীরাই এসেছে, তবুও কয়েকদিন পরে 11-এর পরীক্ষা শেষ হয়ে গেলে আবার গোপালদেরও সব পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এই যে প্রথমেই এসেছি জুতো দোকানে, তবে জুতো একটার পর একটা দেখেই যাচ্ছে আর ঘেটেই যাচ্ছে, পছন্দ আর হচ্ছে না। আমি একটা পছন্দ করে দিয়েছি, ওটাও ওর ঠিক মানাচ্ছে না, মানে ওর পছন্দ হচ্ছে না। এই যে এই জুতোটা দেখুন, খুব সুন্দর মানিয়েওছে, কিন্তু ওই যে খুঁতখুঁতে মন, ওর মন পছন্দ পাচ্ছে না। চলুন, এই দোকান না হয় আর এক দোকানে গিয়ে দেখি, যদি পছন্দ হয় তো হবে। এই যে এক দোকান ছেড়ে এখনও একটা দোকানে এসেছি, এখানে কয়েক জোড়া জুতো ফেলে দিয়েছে, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। এই যে এই জুতোটাও বেশ ভালো লাগছে, মানে বারবার বলছে কোনটা নেবো, আর আমি যেটা বলছি সেটা কিন্তু ওর পছন্দ হচ্ছে না, ওই জন্য ওর উপরেই ছেড়ে দিয়েছি। তো যেটা ভালো লাগে তুই পরে দেখ, সেটাই নে। এই যে এতক্ষণে এইটা মনে হচ্ছে পছন্দ হয়েছে। হ্যাঁ, এতক্ষণে 2টো দোকান ঘুরে কেনা হলো ওর জুতো। চলুন যাবো এবার ইমিটেশন দোকানে। এই যে এসেছি এখন হচ্ছে যে ইমিটেশনের দোকানে। এই দোকানে সোনার উপর সবই পাওয়া যায়, তবে ইমিটেশন জিনিসটাই বেশি আর কি, যা সোনার দাম সেই জন্যেই। মঙ্গলসূত্রগুলো বেশ ভারী সুন্দর, আর এই যে অনেক রকম কানের ডিজাইন আর সবই রয়েছে। তবে আমি তো নেব হচ্ছে যে 2টো বালা জোড়া নিয়ে এসেছি। এই যে এই বালা জোড়া 2টো চেঞ্জ করে নতুন নিয়ে যাব। এইগুলো তো তামার, প্রত্যেকবার তাই করি। প্রথম যখন কিনেছিলাম তারপর থেকে চেঞ্জ করে করেই নিয়ে যাই। অনেক দিন ধরে আসবো করে আসাও আর হয়নি। আর এরই মাঝে সঙ্গীত আবার এখানে ছোট্ট ছোটো 2টি মানে কানের পছন্দ করেছে, মানে কানের যে যারা ডবল করে কান ফোড়ে উপর পাতায় পরার জন্য আর কি। এই যে ওর যদিও ফোঁড়া নেই, ওর কিন্তু ভালো লেগেছে। এই যে দেখুন, তবু শখ আর কি। চলুন আর কি আছে দেখি। তবে সোনার দামটাও ভীষণ, আমার বালা জোড়া 2টো চেঞ্জ করা হয়ে গেছে। এখন সোনা কত করে সুমনদা? সোনার দামটা বলেনি, সোনার দামটা আপডাউন হচ্ছে। 1,60,000 ছিল, কালকে আবার 1,58,000 দেখছি। আমাদের জন্য এই সোনাটাই ঠিক আছে। হ্যাঁ, এখন এই সোনাই চলছে, আমাদের এই সোনাই ঠিক দুনিয়া আছে। এই সোনাতেই চলছে এখন ইমিটেশনই চলে বেশি। যাদের আছে তারাও আর পরবে নি। ধূপ ধুনো কপুর দিয়ে সিন্ধুকে রেখে দিবে। এই মঙ্গলসূত্রগুলো তো দারুণ সুন্দর। কীরকম দাম? এটা দারুণ লাগে। এই একই দাম আছে, 60 টাকা 50 টাকা যেমন। এই সঙ্গে দাদা এটা তুমি দেখবেন, এটা ইউনিক টাইপের ডিজাইনটা। দেখি এটার একটা এটা এই সেট লাগা হয়েছে, দেখেছো এই সেট কোথায়? এইটা আবার সোনাকে ঝক মারি দিবে। এবার উপরের সেটগুলো দেখো, এবার উপরের এই যে লাইনের নতুন নতুন ডিজাইনের সেট। এইগুলোকে কি বলে? চিক? হ্যাঁ, চোকার আছে, লং সেট আছে, পার্লে সেট আছে, পার্লে চোকার আছে। এটাও ভালো লাগে। তারপরে যে স্যাম্পল টাঙানো আছে হাতে দেখানো। আর এটাও ভালো লাগে, যে 3 থাকের যেটা, এই যে মতির হাতটা সঙ্গী দাদা, 3 থাকের যে মতির হাতটা, এই যে প্রথমের লাইন, এইটা হ্যাঁ দারুণ লাগছে। দারুণ লাগছে।
এটা পরে এসে নিয়ে যাবি, সরস্বতী পুজো আর করতে ভালো লাগবে। ওই তীর্থাকের মোতির হাটটা বেশ ভারী সুন্দর লেগেছে, তাই সঙ্গীতাকে বললাম ওটা পরে এসে একদিন নিয়ে যাবি, সরস্বতী পুজোয় যখন শাড়ি পরবে শাড়ির সাথে বেশ ভালো লাগবে। আজকাল তো শাড়ি পরার নেশাটা প্রচণ্ড বেড়েছে। আর এই যে রঙিন রঙিন এগুলো কি স্টোনের মতো যে পুঁতির মতো যে হারগুলো, এইগুলো বেশ ভালো লাগে। সব মেয়েরা জামার সাথে পরে, জিন্স টপের সাথে। সঙ্গীতাকে বললাম একটা নিতে, ও শুনলো না। চলুন ওই দিকটা কানেরগুলো দেখি। আমি তো এইসব কানেরই বেশি ব্যবহার করি। এই যে কানেরগুলো এই যেটা দেখো, এটা নতুন কানের দেখো, এটা নতুন কোথায় আবার নতুন কানের এসেছে? দারুণ, দরকার নেই সোনার নাম্বার। দারুণ লাগছে তো। সোনা স্বপ্নই থাক, এইগুলোই ঠিক আছে। এইটা দেখো ছোট এই যে পাতা পাতা গ্রিন কালারটা, ঝুমকো। সোনার দাম বাড়া তো কি হয়েছে, এইগুলো তো আছে, এই সোনাগুলোই যথেষ্ট। দুধের স্বাদ ঘোলে মিটানো। দিবি? ভালো লাগছে। শুনো শুনো, ভালো লাগলে এটাকে বলে গোলাপ বালা। গোলাপ বালা। এটা গোলাপ বালা, গোলাপ ফুলের ডিজাইন। গোলাপ ফুলের ডিজাইন দিয়ে বালা এসছে। আর আবার গোলাপ ফুলের আবার ডিজাইন এসছে দেখো একটা, এই দেখো গোলাপ ফুলের মানে বালার সাথে ম্যাচিং করে চেন। ম্যাচিং করে চেনও বেরিয়েছে এরকম গোলাপ বালার সঙ্গে এরকম চেন একটা পড়লে পুরো গোলা হতে আর দরকার নেই। তো আছে অনেক লেন্থ বড়। পুরো সোনাকে হার মানিয়ে পুরো দিবে। যেমন গোলাপ ফুল হয় সেম গোলাপ ফুলের ভালো লাগছে না? পরে বেড়ালে আগে চিন্তা সেম গোলাপ ফুলের ডিজাইন। না না, চোরেরাও জানে কোনটা সোনা কোনটা না, নকল। এখন এমনও জিনিস হয়ে গেছে না, আরেকটা ডিজাইন দেখো এরকম। বাহ। কানে ঝুমকা সিস্টেম যে খুব সুন্দর। ভ্যারাইটিস ঝুমকা দিয়ে আবার আচ্ছা, কানে ঝুমকা সিস্টেম দিয়ে, এটা ঝুমকা দিয়ে পড়লে খুব সুন্দর লাগবে। ঝুমকা আছে, ঝুমকা সেটিং আছে। আচ্ছা, ওর সেটিং এ এটা কিরকম দাম? কোনটা? এটা এটা 700 টাকা দাম আছে। এটা আমাকে খুব ভালো আর এই লাগে। কদম বালাটা যেটা এটা দেখেন গোলাপ বালাটা 1500 টাকা দাম আছে। আর গোলাপের এই বালাটা হ্যাঁ, বালাটা হচ্ছে 1000 টাকা, আর গোলাপের চেনটা হচ্ছে 1500 টাকা। মানে সোনার দাম বাড়লেও সোনার সাথে এই ইমিটেশনের দামটাও ম্যাচিং বাড়ছে। করে, হ্যাঁ সোনারকে পাল্লা দিয়ে সোনার দাম যখনই বাড়ছে, তামার দাম বাড়ছে, সব মেটালের দাম বাড়ছে, তখন এই জিনিসগুলোর দাম অল্প অল্প বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, বাড়বে তো। অল্প কম বেশি বাড়ছেই সব জিনিস। এদিকে যেমনি সোনার দামটা বাড়ছে, সোনার সাথে পাল্লা দিয়ে এদিকে সব মেটেলের দামগুলিও বাড়ছে। তেমনি সোনা বাদ দিয়ে এই যে ইমিটেশন এইগুলো যে পড়বে, তাতেও কিন্তু দামটা কম নয়। এই যে বাহ, কানের এইগুলো খুব ভারী সুন্দর, পুরো কান চাপা, মানে পুরো কানটা চাপা পড়ে যাবে। তবে এখন এই গরিব ঘরে কিংবা মধ্যবিত্ত পরিবারে একটা মেয়ের বাবা যদি তার মেয়েকে বিয়ে দিতে গিয়ে সাজাতে যায়, তখন মানে তাকে 10 বার ভাবতে হবে, যা অবস্থা এখন দাম। আর এই যে দেখুন সঙ্গীতা আজকাল যেমনি শাড়ির নেশাটাও বেড়েছে, আর এইদিকে দেখুন পছন্দটাও বেশ ভারী সুন্দর আছে। ওকে বলেছিলাম যে দুটো শাঁখা পলার নেবো ইমিটেশনের মধ্যে, ও এইদিকে এসে টুক করে পছন্দ করতে লেগেছে। বেশ ভারী সুন্দর, পছন্দটাও আজকাল দেখতে পাচ্ছি ভালোই করতে পারে। তো ভারী সুন্দর এদিকে হাতের বালা, তারপরে ওইদিকে আছে যে শাঁখা পলার জোড়াগুলো ভারী সুন্দর, শাঁখা পলার জোড়াগুলো বেশ খুব সুন্দর। ভাবছি একেই 2 জোড়া নিয়ে যাব, কোথাও যদি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরে একেই পরে শখ মেটাবো। ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, তবে এখন দুধের স্বাদ ঘোলে মেটানোটাও দুধদায় হয়ে পড়েছে, যা অবস্থা যা পরিস্থিতি দেখা যাচ্ছে। চলুন, তবুও এই যে ইমিটেশনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে, কিছুটা হলেও শখ তো মিটছে। কিছু না হোক, সোনা নাই বা পারা গেল, সোনা তো সব নেই মানে ভালো লাগছে এখন, যা মানে যা দাম। সোনা কেউ ভালোবাসে না এমন কোনো মানে মানুষ পাওয়া খুবই কম, কিন্তু এখন সোনা হচ্ছে স্বপ্নের মধ্যেই ভালোবাসাই রয়ে যাবে। আর এই দিকে এই পেন্ডেন্টগুলো দেখুন, এইগুলো পুঁতিহার, তারপরে মঙ্গলসূত্রের সাথে পরলে বেশ ভারী সুন্দর লাগবে। এই যে পুঁতিহারের সাথে যে সেটিং হয়ে যায়, ভারী সুন্দর। 100 টাকার মধ্যে নতুন নতুন ডিজাইন আছে। 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে লং লং, হ্যাঁ সব 24 ইঞ্চি 27 ইঞ্চি করে মাল আছে, সব লং ডিজাইন। লং সিম্পলের মধ্যে ভালো লাগে, সিম্পলের যারা মধ্যে সিম্পল নতুন পছন্দ ডিজাইন, করে। যারা সিম্পল পছন্দ করে, লং এ পছন্দ করে, তাদের জন্য সিঙ্গেল লং এটা 80 না 70 টাকা। চলুন, মোটামুটি টুকটাক যা কেনাকাটা করে ফেলেছি। আর এই যে এটা বাজার ঢোকার আগেই হচ্ছে যে এটা সুমনদার যে দোকান, সামন্ত জুয়েলার্স। আগে দোকান ছিল বাস স্ট্যান্ডে যাবার দিকে, এখন এইখানে একটা দোকান আছে কুঠি বাজারে, আর সেই আগের দোকানটাও রয়েছে। চলুন, প্রায় হচ্ছে যে বাজার ফাঁকা, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। সঙ্গীতার জুতো কিনতে আর ওই গয়নার দোকানেই বেলাটা অনেক হয়েছে। মাছও আছে এখনও আমাদের বন্দরের বাজারে। একটা জিনিস বেশ ভালো, মানে বাজার জুড়ে যতক্ষণ মোটামুটি বাজার থাকবে, জ্যান্ত মাছটাও যদি আপনি পান, মানে খুঁজে যদি চান যে আমি জ্যান্ত মাছই কিনবো, জ্যান্ত মাছও পাওয়া যায়। এই যে মাছ এখনও কিন্তু জলে জাবানো আছে, জ্যান্ত মাছ নড়ছে। তবে সবজি বাজার খুব বেশি করবো না, আমাদের কাল থেকে আবার অষ্টম প্রহর শুরু হচ্ছে, কাল থেকে তো নিরামিষ চলবে। আর টুকটাক সবজি রয়েছে। আর এই যে আম নিয়ে নিচ্ছে, আম পানা শরবত খাবে বলে। আর মাছও নেব না, মাছ আছে একটু,
আর আজকে সঙ্গীতা বললো হচ্ছে যে যেহেতু এখন 3-4 দিন মাছ মাংস ডিম কিছুই খাওয়া যাবে না, আজকে তাই মাংস নিতে বলেছে। আর এইদিকে দেখুন মাশরুমও বিক্রি হচ্ছে, আমাদের যেটা চাষ করেছিলাম ওই যে সাদা সাদা যে প্যাকেটের মধ্যে আছে আর সেই ডাব্বার মধ্যে। আর এই যে এখানে নেব কিছুটা পেঁয়াজের দামটাও কত, ও 28 টাকা কেজি, আর এইটা তাহলে কত করে কেজি পড়ছে? এইটা 16.5 টাকা 17 টাকা কেজি। ওই 50 টাকায় 3 কিলো যে পেঁয়াজটা ওটাই নিয়ে নিয়েছি, বেশ কিছুদিন চলে যাবে, মোটামুটি খুব খারাপ নয়, মোটামুটি ভালোও আছে। ওই তো খাওয়া দিন আর চলবে, পেঁয়াজ খরচাটা আজকাল তো বেশি। আর এই যে এইখানে হচ্ছে যে নেব একটু ডাল, সব রকম ডালই পাওয়া যায়, তবে মটর ডালটা নেব, আমাদের ওই পারের যেহেতু মুদিখানা দোকানে বাজার করি মটর ডালটা পাওয়া যায় না সেই জন্যেই। আর নিয়ে নিয়েছি এখানে একটু খাসির মাংস, অল্প করেই নিয়েছি, খাসির মাংসেরও যা দাম। গোপালকে বলবেন, কে গোপালকে বলবেন সারপ্রাইজ। সারপ্রাইজ, ঠিক আছে। কে রান্না করবে? ঠিক আছে। আবেগের বসে বলে তো দিল বাড়ি গিয়ে রান্না করব, তো বাড়ি গিয়ে দেখাই যাবে। চলে এসেছি বাড়ি, এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে মাংসটাও হচ্ছে যে ম্যাগনেটটা করে নিই, ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে সব মশলা গুছাতে ভাতও ফুটে গেছে। চলুন, তখন তো বললো যে রান্না করব, কিন্তু আমি তো জানি ও রোদে এলেই একদম ক্লান্ত হয়ে যায়, এখন হচ্ছে যে বলছে এখন আর পারবো না, চলুন আমিই করে ফেলি। আমি তবে চট করে আজকে সহজেই করবো, তাড়াতাড়ি অল্প মশলা দিয়ে একদম প্রেসার কুকারে বসিয়ে দেবো সব রকম মশলা মাখিয়ে, কেননা এখন রসিয়ে কষিয়ে করতে সময়টাও লেগে যাবে। আর এই দিকে হচ্ছে যে রান্না করতেও আবার দেরি হবে, আবার টাইমের আগে হচ্ছে যে যদি পেরিয়ে যায় খাবার সময়, যেহেতু আজকে মাংস এসেছে, আজকে ধৈর্যটা তো ওদের একদম খুবই কম। এই যে সব রকম মশলাই দিয়ে দিয়েছি, গরম মশলা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে যে পেঁয়াজ, টমেটো সব এর মধ্যেই দিয়ে দিয়েছি, যা যা মশলা দেওয়া, কাঁচা সরষের তেল আর দই। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা মাখিয়ে কিছুক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু আজকে আর কিছুক্ষণ রাখার সময়টা নেই। কুকারে যেহেতু বসাবো, এইদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি, গরম জলটা দেওয়ার জন্যে। আর একটু আলু তো না দিলে হবেই নি, বাঙালির ঘরে রান্না বলে কথা, আলু তো থাকবেই। সেই জন্য আলুগুলোও আজকে আর ভাজলাম নি, আলুগুলো একটু খোলা সমেত কেটে দিয়েছি, কেননা প্রেসার কুকারে যেহেতু দেবো তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে, আর খোলা ছাড়িয়ে দিলে একদম আলু গলে যাবে। এই যে দিয়ে দিলাম গরম জল, আর হচ্ছে যে দিয়ে দিলাম হচ্ছে যে এবারে দিয়ে দেবো আলু। এই যে অল্প করেই জল দিয়েছি, প্রেসার কুকারে হবে তো ওই 6-7টা সিটি মেরে দেবো, তারপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপরে হয়ে যাবে। এই যে দিয়ে দিয়েছি আলুগুলো খোলা সমেতই কেটে দিয়ে দিয়েছি ধুয়ে, এবার বসিয়ে দেবো। এদিকে ভাতটাও হয়ে গেছে, বসিয়ে দিয়ে বাকি গুছিয়ে নেব। ওই 8টার মতো সিটি দিয়েছি, দিয়ে বন্ধ করলাম গ্যাস, এবার থাকুক 15 মিনিট পর এই যে খুলেছি, খুব সুন্দর বেশ একটা গন্ধ উঠেছে, এত সুন্দর সেন্ট উঠেছে, বেশ ভালোই সুন্দর লাগছে। এই যে দিয়ে দিলাম ধনেপাতা, আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ওই যে খোলা সময় দিয়েছিলাম সাইড থেকে খোলাগুলোও ছেড়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।